বাইতুল মুস্তামি মাজারে গেলাম, যাওয়ার পরে দেখি অনেক বড় বড় কচ্ছপ, কি অনেক বড় বড় কচ্ছপ, অনেক মহিলা, বিশেষ করে আমাদের মা বোনরা এগুলো বেশি করে, অনেক মহিলা পুরুষও আছে, খাবার নিয়ে গেছে। কি নিয়ে গেছে? খাবার নিয়ে কচ্ছপে দেয়। যদি কচ্ছপের খাবারটা খায়, আলহামদুলিল্লাহ, খুশি যে আমার আশাটা পূর্ণ হয়েছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আশা কি হয়েছে? পূর্ণ হয়ে গেছে। আমি নিজ চোখে দেখছি, দেখে এসে বলতেছি আপনাদেরকে। আর যেই মহিলাটার খাবারটা কচ্ছপ খায় নাই, যেই পুরুষের খাবারটা কচ্ছপ গ্রহণ করে নাই, ওই লোকটা, ওই বেচারি মহিলা মনটা খারাপ হয়ে গেছে। হায় হায় হায়, আমার ইচ্ছাটা পূরণ হইল না, আমার উদ্দেশ্যটা কি হাসিল হইল না, মনে হবে না, মনটা কি হয়েছে? খারাপ হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। গেল এটা। অর্থাৎ কি করেছে? মান্নত করেছে, যদি আমার এই ইচ্ছা পূরণ হয় তাহলে আমি কচ্ছপটা খাওয়াবো। আর যদি কচ্ছপ খায় তাহলে আমি বুঝবো আমার ইচ্ছাটা কি হবে? পূরণ হবে। না খাইলে বুঝবো আমি কপাল পরা ইচ্ছা পূরণ হবে না। ঠিক কিনা? গেল এটা। একটু ভিতরে গেলাম, নাউজুবিল্লাহ, গিয়া দেখি আপনার অনেকগুলো কবর। ওইখানে এক মহিলা, যারা যায় তাদেরকে ঝাড়ু দিয়ে এমন করে, এভাবে মানে মুসি করে ঝাড়ু দিয়া, আমার ভাই আসতে সালাম দেন, সালাম দেন। কবরকে শুইয়া, কবরকে শুয়ে সালাম করতে হবে। আমি বললাম, সালাম দিয়ে দিছি, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, সালাম দিয়ে দিছি। আমি হুজুর আইলে খালি সমস্যা করে। আমি হুজুর আইলে সমস্যা হয়, ওখানে তো আসলে সমস্যা, ওখানে আসলে কি সমস্যা? কথা বলেন ঠিক না ঠিক? এই মাজারগুলিতে অথবা অন্য অন্য জায়গায় যেখানে শিরক বেদাত হয়, ওলামায়ে কেরাম গেলে অন্যদের মাথার অ্যালার্জি শুরু হয়ে যায়। কারণ ওলামায়ে কেরাম গেলে তো শরীয়তের সঠিকটা বলবে, সেই জন্য সমস্যা। ভিতরে গেলাম, গিয়ে দেখি, বিশ্বাস করবেন, একটা গাছ, গাছের কোনো পাতা নাই, ডাল নাই, শুধু খালি সুতা, লাল সুতা, হলুদ সুতা, কালা সুতা। নাউজুবিল্লাহ। কেউ সুতা আনতেছে, কেউ সুতা বানতেছে, কেউ মান্নত করছে এখান থেকে সুতা আনলে তার উদ্দেশ্য পুরা হবে, সুতা নিয়ে আসে। কেউ মান্নত করছে যদি আমার এই উদ্দেশ্য পুরা, আমি ওখানে সুতা গিয়ে বানবো, সে সুতা গিয়ে বানতেছে। বলেন নাউজুবিল্লাহ। এই যে শিরিক সাব্যস্ত করলো, অর্থাৎ গাছকে, সুতাকে, কচ্ছপকে কোনো কিছু দেওয়ার মালিক বানায় দিল, এটাকে বলা হবে কি? শিরিক। এই সমস্ত শিরিকে যারা মুক্তরা লিপ্ত আছে, তাদের ঈমান নাই, ঈমান থাকবে না। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য সতর্ক করতেছি। হ্যাঁ, এই অবস্থা চলতেছে গ্রামগঞ্জে, বিশেষ করে মা বোনদের মধ্যে। সেই জন্য এইগুলো থেকে আমাদের কি থাকতে হবে? বিরত থাকতে হবে। বুঝে আসছে তো কথা?